দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে প্রায় ৭ বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হল চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি ও জরিমানার নিউজ করায় সাংবাদিক রকি সহ ৩ সাংবাদিকের নামে এক অবৈধ বালু ব্যবসায়ীর করা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে সচেতন গাইবান্ধার মানুষ। হজযাত্রী কল্যাণ পরিষদের আয়োজনে বিনামূল্যে হজ ওমরা প্রশিক্ষণ ও সেমিনার হয়েছে চট্টগ্রাম মহানগরীর সরকারি একটি হোটেলে। সংগঠনের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে হাজিদের করণীয় বিষয় সম্পর্কে ধারণা দেওয়া হয়। শেষ দিনেও ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট চট্টগ্রামের বৈশাখী মেলা। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলাকে ঘিরে মহানগরীর লালদিঘি ও আশপাশের এলাকায় চলছে এই মেলা। বুধবার শুরু হওয়া ৩ দিনব্যাপী মেলা শুক্রবার শেষ হবার কথা থাকলেও আজ শেষ হবে মেলা। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে স্মার্ট শিক্ষা নেতৃত্বে শিক্ষক অবহিতকরণ কর্মশালা হয়েছে রংপুরে। শনিবার সকালে স্থানীয় পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন A2I প্রোগ্রাম তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্প পরিচালক মোল্লা মিজানুর রহমান। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় RDRS এর মাধ্যমে কুড়িগ্রামের রাজারহাটে 10 জন মাছ চাষিকে 14 কেজি করে রুই মাছের রেণুপোনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর RDRS এর সমন্বিত কৃষি ইউনিটের টিম লিডার বিদ্যুৎ কুমার সাহা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের কালাবগী নিম্ন আয়ের মানুষের মাঝে QLF এর 2 সহস্রাধিক হাঁসের বাচ্চা বিতরণ করেছে কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন। ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী করতে সেখানকার নারীদের হাতে তুলে দেওয়া হয় এসব হাঁসের বাচ্চা। এ সময় নারী ও শিশুদের মাঝে কাপড়ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোয়ালিটি লাইফ ফাউন্ডেশনের সদস্য ডাক্তার ইশরাত জাহান, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যাপক আনোয়ার সাদাত সহ অন্যরা। চলমান তাপদাহে নারায়ণগঞ্জে শ্রমজীবী মানুষ ও নগরবাসীর মধ্যে বিশুদ্ধ শীতল পানি বিতরণ কার্যক্রম চালাচ্ছে মানবিক সংগঠন টিম খোরশেদ। 5 দিন ধরে নগরীর বিভিন্ন স্থানে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এসব সেবা দিচ্ছে তারা। শনিবার 6ষ্ঠ দিনে সংগঠনটি নগরীর প্রাণকেন্দ্র শহীদ মিনার চত্বরে বিশুদ্ধ শীতল পানির পাশাপাশি নগরবাসীর তৃষ্ণা নিবারণে উপকারী শসা ও পা চালিত রিকশা চালকদের জন্য মাথার ক্যাপ বিতরণ শুরু করে। সাভারের সবচেয়ে বড় বিপণী বিতান সাভার নিউ মার্কেটের আয়োজনে রমজান মাসে ক্রেতা সাধারণের মাঝে বিতরণ করা কুপনের মাধ্যমে র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরপি গ্রুপের চেয়ারম্যান ও মার্কেটের স্বত্বাধিকারী শিল্পপতি ফরিদুত আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরপি গ্রুপের চেয়ারম্যান ও মার্কেটের স্বত্বাধিকারী শিল্পপতি ফরিদ আহমেদ ভূঁইয়া। বগুড়া গলফ ক্লাবের তত্ত্বাবধানে 3 দিন ব্যাপী গলফ টুর্নামেন্ট হয়েছে। প্রতিযোগিতায় বগুড়া অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থান থেকে 130 জন গলফার অংশ নেন। টুর্নামেন্টের উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহিদি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।